السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام আপনারা কেমন আছেন? গাড়িটা করতে কি লাগে ভাই? হ্যাঁ إن الحمد لله হ্যাঁ ঢাকা গেছি ভাই আছি إن الحمد لله وحده والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. সন্ধ্যা নিয়ে আসবো সোনাকান্দা দরবার শরীফের প্রতিষ্ঠিত আচ্ছা ঠিক আছে সন্ধ্যা নিয়ে আসবো বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ অঙ্গ সংগঠন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাংলাদেশ ইসলামী যুব কাফেলা আমি ওনার ফোন ও দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা 13তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই আন্তর্জাতিক চিন্মন্ত্রী সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রোগ্রাম চলছে কেন্দ্রীয় সম্মেলন 2025। আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ সম্মানিত আমির সোনাকান্দা দারুল দরবার শরীফের গদিনী পীর সাহেব আমাদের জিল্লুল্লাহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, মাশায়েখ কিরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেণীবৃন্দ, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ। প্রথমে শুকর প্রকাশ করছি সে মহান মানবের দরবারে যিনি আজকের একটি মোবারক একটি মোতাবারক আজিমুস শান একটি প্রোগ্রামে উপস্থিত হবার পীর সাহেব হুজুরের সহবত গ্রহণ করবার এবং বিভিন্ন মাশায়েখ কিরামের উলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার সুযোগ করে নেন বললেন কালিমাতুশ শুকর আদায় করে আমরা বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়ার সাথে সাথে আমি হযরত পীর সাহেব হুজুরের জন্য দোয়া করছি এবং আমরা হুজুরের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জানা মতে ফুরফুরা সিলসিলা এবং সুন্নি মনা যত সংগঠন আছে এই চিনমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে এইরকম বৃহত্তর আকারে একটি প্রোগ্রাম করার সাহস এখনো পর্যন্ত কেউ করে নাই। যদি হুজুর করে অলরেডি দেখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। বহু সংগঠনের প্রোগ্রামে আমাদের যাওয়ার সুযোগ হয়, সর্বোচ্চ তারা বিভিন্ন হোটেলগুলোকে বাছাই করবেন, কিন্তু হুজুর যে সরকার তার কথা দরকার একটি প্রোগ্রাম দিয়ে আগাচ্ছেন তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই চিনমন্ত্রী সম্মেলনের এই প্রোগ্রামটি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই অন্যান্য সংগঠনগুলো এইরকম তারা প্রোগ্রাম করে এই ভেন্যুটিকে বেছে নিয়ে ইসলামের যে মহান সৌন্দর্য সেদিকে আমরা ফুটিয়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন বলে আমি আমাকে বিষয় বলা হচ্ছে ইসলামের বায়াতের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে। আপনারা সকলে জানেন যে এই বিশ্ব জগতে মানব জাতির হেদায়েতের জন্য দুটো ধারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন। যার একটি ধারা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি ধারা হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ হচ্ছে আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ আল্লাহ পাকের আখিরি কালাম পবিত্র কোরআন কারীম। এই একটি ধারা। আরেকটি ধারা হচ্ছে রিজালুল্লাহ। রিজালুল্লাহ হচ্ছে তারা ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। নবী সিদ্দিক, শুহাদা এবং সালিহিন চার শ্রেণীর মুনাফা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি। এই যে মাশায়েখ কিরাম তাদের এই ধারার মাধ্যমে কিন্তু মানব জাতির কাছে আমরা ইসলামের মেসেজগুলো কিন্তু পৌঁছে দিয়েছি। প্রিয় সুধী, প্যাগম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই দায়িত্বটি গ্রহণ করেছেন মূলত মাশায়েখ কিরাম, আউলিয়া কিরাম। আল্লামা ইমাম ইব্রাহিম আল-খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনিও খুব সুন্দর করে বলে দিয়েছেন যে
চিকিৎসা হবে পাঁচটি জিনিসের মাধ্যমে। পাঁচটি জিনিসের মাধ্যমে একটি মানুষের কলবের চিকিৎসা করা যায়। যার প্রথমটি হচ্ছে তিলাওয়াত, ইয়ানি তিলাওয়াতুল কোরআন ওয়া তাফাক্কুর ওয়া তাদাব্বুর, কোরআন মাজিদকে তিলাওয়াত করা, তাফাক্কুর এবং তাদাব্বুরের মাধ্যমে। দ্বিতীয় জিনিস সেটি হচ্ছে হালাকুল বাতনে, পেটটিকে খালি রাখার মাধ্যমে। তৃতীয় জিনিস সেটি হচ্ছে কিয়ামুল লাইল, রাতে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। চতুর্থটি হচ্ছে আত-তাদাব্বুর ইনদাস সালাত, ঘটনায় তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে কান্নাকাটি করার মাধ্যমে। আর পঞ্চম নম্বরটি হচ্ছে মুজালাসাতুস সালিহিন, নেককার সালিহ ব্যক্তিদের সোহবতের মাধ্যমে। আমি মনে করি ঈশ্বরের রহমতে হক্কানের রহমান তারা ওয়ারাসাতুল আম্বিয়া। এই পৃথিবীতে আমরা যদি দেখি নবীদের কাছে সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন চারটি গুরু দায়িত্ব, যার একটি হচ্ছে কিতাবুল তাআলিম, সুন্নাহ তাআলিম, আরেকটি হচ্ছে মানুষদেরকে কোরআন মাজিদের তিলাওয়াত শিক্ষা দেবেন, আরেকটি হচ্ছে ওয়াইসাকিহিম, তাসকিয়া নফস, আত্মশুদ্ধি শিক্ষা দেবেন। এই আত্মশুদ্ধি শিক্ষা দেওয়ার দায়িত্বটি নবীদের উপরে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের এই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু দায়িত্বটি গ্রহণ করছেন তাসকিয়া। এবং তাসকিয়া একটি ফরজ, যদি ইমাম মুতাওয়াত্তির হিজরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার ভাষায় কিন্তু বলেছেন, মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাল্লাহ, যে ফিকহ শিখছে কিন্তু তাসাউফ শিখে না, ফাকাদ তাফাসসারা, তাকে বলতে হবে যার যত ডিগ্রি আছে সব ডিগ্রির জন্য এই ডিগ্রি বা এই নাম বলতে ওই লোকটি ফাসিক। মান তাসাউফ, যে তাসাউফ শিখছে ওয়া লাম ইয়াতাফাক্কাহ, কিন্তু এই ফিকহ শিখে না, তাকে বলতে হবে ফাকাদ তাসাল্লাহ, ওই লোকটি হচ্ছে জিন্দিক। মান জানা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, মানব শিখলো, দুটোর সমন্বয় ঘটালো, ওই লোকটি হচ্ছে মুহাক্কিক, ওই পীর মুহাক্কিক, ওই আলেম মুহাক্কিক, ওই ফকিহ মুহাক্কিক, ওই ওয়াইজ এবং দায়ী আল্লাহি ওই মুহাক্কিক। যদি তার মধ্যে দুটো জিনিসের সমন্বয় ঘটে, একটি হচ্ছে ইলমে শরিয়াত, আরেকটি হচ্ছে ইলমে মারিফত। আমরা জানি এই দায়িত্বটি গ্রহণ করেছেন তাসকিয়া, এই দায়িত্বটি গ্রহণ করেছেন সূরা হাজরা আউলিয়া কেরাম। মানব জীবনের সফলতার জন্য আমরা বলবো তাসকিয়ার প্রথম স্টেজটি সেটি হচ্ছে বায়াত, সেটি হচ্ছে বায়াত। হ্যালো, বায়াত হচ্ছে মনে রাখবেন, যদি ইবনে খালদুন খুব চমৎকার করে বলেছেন, আল বায়াত হিয়া রাহমাতুল কোরআন, বায়াত হলো আনুগত্যের ব্যাপারে প্রতিশ্রুতি গ্রহণ করা। পবিত্র কোরআনুল কারীমে যদি আমরা বায়াতের ব্যাপারে বুঝতে যাই, সাবজেক্ট তাহলে যেটি পাবো সেটি সূরাতুল ফাতহের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আ'আদা আলাইহি আল্লাহু সাইয়ুতিহি আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রাসূল, যারা তোমার কাছে আনুগত্যের শপথ করে, তারা তোমার কাছে আনুগত্যের শপথ করে, আল্লাহর ইয়াদ তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে শপথ ভঙ্গ করে অবশ্যই সেটা নিজের ক্ষতির জন্য করে, এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্তরই তাকে মহান পুরস্কার দান করবেন। সূরাতুল ফাতহের 10 নম্বর আয়াতে আমরা বুঝতে পারলাম বায়াতের কথা এটি পবিত্র কোরআনুল কারীমে আছে। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা। সেই আয়াত থেকে আমরা পাই যে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় 1400 সাহাবী হুদায়বিয়া, বর্তমান যে নাম হচ্ছে শুমাইসিয়া, যেটি মক্কাতুল মুকাররমা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে, সেই জায়গাটি এখনো রয়েছে। সেই জায়গায় সাহাবায়ে কেরাম বায়াত নিয়েছিলেন আল্লাহর হাবিবের কাছে। এবং পবিত্র কোরআনুল কারীমের আরেকটি জায়গায় সূরাতুল
শয়তান, তা আমরা চাই না। তুমি জিকির করবে, শুধু তাই নয়, কেন জিকির করবেন?
কাহিনী একটা ব্যক্তি আছে এটা জানা আমি আলাদা কিনা নবীজি বুঝাচ্ছেন আলাদা কিতাবে বাবা না না রাসূলুল্লাহ না হুজুর আমাদের মধ্যে কোনো আলাদা কিতাব কাহিনী কোনো ব্যক্তি নেই ঠিক ওই মুহূর্তে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ ফাওয়াইদিনু নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ঐতিহ্যবাহী